যেদিন থেকে ফেস ম্যাচিং করে এআই দিয়ে তৈরি করা ছবি চালু হয়েছে সেদিন থেকেই অনলাইনে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কোনটা অরিজিনাল কোনটা এআই দিয়ে তৈরি করা ছবি। অলরেডি আমার কাছে এই যে এই ছবিটা, তো এই ছবিগুলো আপনারা কিভাবে বুঝবেন কোনটা এআই দিয়ে তৈরি করা কোনটা অরিজিনাল? যদি আপনাদের এমন কোনো ছবি সন্দেহ হয় যে এআই দিয়ে তৈরি করা নাকি অরিজিনাল, সেই ছবিটা অবশ্যই আপনারা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সরাসরি হোমে চলে আসবেন। এখানে আপনাদের ফোনে একটা গুগল থাকবে এবং পাশে লেন্সের মতো অপশন আছে। যদি এরকমের না থাকে তাহলে গুগল ক্রোমে যদি যান সার্চ অপশনে এইভাবে একটা লেন্সের মতো অপশন পাবেন। তো এখান থেকে যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে অসংখ্য ছবি চলে আসবে আমাদের গ্যালারিতে যে ছবি আছে। তো এখান থেকে আমার যে ছবিটা সন্দেহমূলক, যেমন এই ছবিটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরই কিন্তু অটোমেটিক এই ছবিটাকে সার্চ করে গুগল অসংখ্য ছবি দেবে। দেখুন এই রিলেটেড সকল ছবি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা অনেকগুলো সোর্স পাবেন এবং এই সোর্স থেকে বুঝতে পারা যায় যে ছবিটা আসল কিনা এআই দিয়ে তৈরি করা। তো আরো আমি আপনাদের সহজ মাধ্যম দেখাবো। এর আগে এখান থেকে আমি আপনাদের একটা বিষয় দেখাই। যদি কোনো ছবির মধ্যে কোনো জিনিস পছন্দ হয়, যদি সেই পছন্দ জিনিসটাকে সিলেক্ট করে দেই, করার সাথে, সাথে দেখুন নিচে কিন্তু অটোমেটিক চলে আসছে। দেখুন এইটা কি এবং নাম কি, এটা কিসে ব্যবহার করা হয়, A to Z কিন্তু চলে আসছে। এভাবে যদি এখান থেকে আমি আরো একটা সিলেকশন করি, যেমন এইটা আমার জানার ইচ্ছে এটা কি? দেখুন চলে আসছে এটা কি? এটার কাজ কি এবং কোথায় ব্যবহার করে? A to Z অসংখ্য ছবি এই রিলেটেড চলে আসবে। এভাবে যদি আপনাদের কোনো জিনিস এবং কোনো কিছু পছন্দ হয়, তাহলে ছবির মাধ্যমে ইজিলি খুঁজে নিতে পারেন। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো একটা ওয়েবসাইটের মাধ্যমে, যার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ছবি নাকি এআই দিয়ে তৈরি করা ছবি। সেক্ষেত্রে সরাসরি আমি ক্রোম ব্রাউজারে চলে যাবো। সার্চ অপশনে আমি লিখবো টিন আই। তো সার্চ দিয়ে দেব। এখানে ১ম যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দেব, সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন এখানে দেখুন আপলোডের মতো অপশন আছে এবং নিচে কিন্তু আমরা চাইলে লিঙ্কের মাধ্যমেও চেক করতে পারি। তো আমি আপলোড দিয়ে চেক করব। তো আপলোডের উপর ক্লিক দেব। গ্যালারিতে সিলেকশন করে দেব এবং গ্যালারি থেকে আমার যে ছবিটা সন্দেহমূলক সেই ছবিটা এড করে নিব। এড করার সাথে, সাথে দেখুন এখানে কিন্তু জিরো ম্যাচিং আসছে। মানে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা, এইজন্য জিরো ম্যাচিং আসছে। যদি এআই দিয়ে তৈরি করা না হতো তাহলে এখানে অনেক ডিটেইলস আসতো। তো এটা এআই দিয়ে তৈরি করা, আমরা কিন্তু খুব সহজে ইজিলি বুঝতে পারছি। এখন আমি এখান থেকে অরিজিনাল একটা, যেটা এআই রিলেটেড না, সেই ছবি আপলোড দিয়ে দেখব যে তখন কি আসে। তো আমি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখান থেকে আবার পুনরায় আপলোডের উপর ক্লিক দিয়ে গ্যালারির উপর ক্লিক দিয়ে এখান থেকে আমি একটা অরিজিনাল ছবি আপলোড দেব। তো আমি হাদি ভাইয়ের ছবিটা একটু আপলোড দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে, সাথে দেখুন এখানে কিন্তু এই হাদি ভাইয়ের এই ছবিটা কোন, কোন জায়গায় আপলোড দেওয়া হইছে সমস্ত ডিটেইলস চলে আসছে। এছাড়াও এখানে দেখুন কত তারিখ আপলোড দেওয়া হইছে। যেমন এখানে ডিসেম্বর ১২। এছাড়াও নিচে দেখুন কোন, কোন ওয়েবসাইট এই ছবিটাকে আপলোড দিছে। সমস্ত ওয়েবসাইট এবং ডিটেইলস গুলো ইজিলি চলে আসছে। তার মানে কি? এই ছবিটা এআই দিয়ে তৈরি করা না। যে ছবিটা এআই দিয়ে তৈরি করা এখানে কোনো রেজাল্ট আসবে না। আর যেটা অরিজিনাল ছবি সেটাই কিন্তু এখানে অনেক রেজাল্ট আসবে। যেহেতু আমি অনলাইন এবং সোশ্যাল প্ল্যাটফর্মে বলছি, সেই সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো আপলোড দেওয়া হয় ওইগুলাই আসবে। এভাবে অনলাইনে ফেসবুকে অথবা যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার সামনে যদি একটা মর্মান্তিক অথবা কোনো গুরুত্বপূর্ণ ছবি চলে আসে, এভাবে আপনারা যাচাই করে নিবেন। যাচাই করার পরে সেই ছবিটাকে শেয়ার দিবেন এবং কারো কাছে সেন্ড করবেন। এর আগে সেন্ড করবেন না। কারণ বর্তমানে এআই এর যুগ, একদম হুবহু ফেস ম্যাচিং করে রেগুলার ছবি তৈরি করা হচ্ছে। অবশ্যই আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করি। আমাদের সতর্ক আমাদেরই থাকতে হবে।